স্পাইসি খাবার দাও আবার তেল ছাড়া, এটা কি চিন্তা করা যায়? হ্যাঁ, চিন্তা করা যায়। চিন্তা করা যাবে কেন, চলুন আমরা ঝটপট বানিয়ে ফেলি। আজকে আমি দেখাবো ঘরোয়া উপকরণের খুবই টেস্টি হেলদি স্যুপ। চলুন বানিয়ে ফেলি। আমি নিয়েছি বরবটি, গাজর আর বাঁধাকপি। প্রথমে প্যানে পানি বসিয়ে ধুয়ে রাখা সবজি, গাজর আর বরবটি একটু মোটা করে কাটা, সো আমি ওইটা আগেই দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে রাখা সবজিগুলো পানিতে দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। যখন ফুটবে তারপর একটু সিদ্ধ হয়ে এলে আমি দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। যখন সিদ্ধ হয়ে যাবে, মিষ্টি কুমড়ার বরবটি একটু মোটা করে দেওয়া, যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি উপকরণ মানে বাঁধাকপি, কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপি একটু চিকন করে কেটে নিয়েছি। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে, বাঁধাকপি চিকন করে কাটা, সেজন্য ওটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট জাল করলেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো 1 চামচ গুলে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, চালের গুঁড়ো দিলেও হবে, সমস্যা নেই, কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত একটু নাড়তে হবে যাতে নিচে দলা পেকে না যায়। নাড়াচাড়া করে তারপর আমি একটা বাটিতে ডিম গুলে নেব। ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেব। যখন বাঁধাকপি, গাজর, বরবটি সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এলে, ঝোলের স্যুপের ভারী বা থিকনেসের পরিমাণটা ঠিক থাকলে তখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় বা ডিমটা এক জায়গায় দলা হয়ে না থাকে। সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে। তার ভিতরে আমি দিয়ে দেবো একটু লবণ, সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দেবো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দেওয়ার পর এখন আমি স্যুপের জন্য স্পাইসি করার জন্য তৈরি করে নেব একটি সুন্দর টেস্টি অ্যান্ড স্পাইসি মশলা বা স্যুপের সাথে খাওয়ার একটি উপকরণ, যেটা আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তারপর 1.5 চামচ মতো ভিনেগার বা সিরকা দিব, 1.5 চামচ সয়া সস। সয়া সস আর সিরকার পরিমাণটা সম পরিমাণ রাখলেই হবে। যদি আপনার বাসায় সয়া সস বা না থাকে বা ভিনেগার না থাকে, সেক্ষেত্রে আপনি লেবুর রস বা তেঁতুলের পাল্প ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেবো 1/2 চামচ টমেটো সস, এটা অপশনাল, থাকলে দিবেন না থাকলে নয়। তারপর একটু বিট লবণ দিয়ে এখন খাওয়ার পালা। এটি দিয়েই স্যুপের আসল টেস্ট বোঝা যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন।